মারবো, তারপরে বলে চুপাইয়ে চুপাইয়ে মারবো। অথচ একটা বারও জানে না যে ওর কপালে ভাত আছে না নাই। কি কায়দায় বলতেন, আমরা পালাবো না, আমরা পালানো জাত নই, আমরা 41 সাল পর্যন্ত থাকবো। অথচ দুপুর বেলার বিরানি কপালে জুটিনি জুটিনি জুটিনি। আমার দায়িত্ব ছিল, হাত উঁচু করে রাখেন, সবাই হাত উঁচু করে রাখেন। আল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমার এই গোলামদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দেওয়া। আমি 2 ঘন্টা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিয়েছি। আল্লাহ, এখন হেদায়েত তো আমার কাছে নেই। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কোরআনের সৈনিক হিসাবে কবুল করে নাও। যে হাতগুলো আজকে কোরআনের জন্য আমরা উঁচু করলাম, যখন অন্ধকার কামরায় দিয়ে যখন নেতা নির্বাচন করব, আমাদের এই শপথের কথাটা তুমি দয়া করে মনে করাইয়া দিও। আমরা যেন কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি, সে তৌফিক দান করে দাও। দয়া করে এই মজলিসের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। হাত নামান। বেঁচে থাকলে 6 তারিখে কোথায় এরান্দা, কোথায় এরান্দা? সেটা হলে দিনের বেলা, জুম্মার নামাজের পর, জুম্মার নামাজের পর 6 তারিখে। আর 14 তারিখে হলো রাতের বেলা, না হাটিকুমরুল নবরত্ন। সেদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে। সূরা ফাতিহা পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়ুন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিগত বছরে আয় ব্যয় একটু হিসাব করে বলছি। আয় হয়েছিল 1,99,000 টাকা এবং ব্যয় হয়েছিল 1,93,000 টাকা। বিগত বছর আমার 4,000 টাকা আমাদের এই জালসার ঘাটতি আছে। আর আজকে চাদর কালেকশন হয়েছে 27,700। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا
صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার শাহবাজপুর পঞ্চগ্রাম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা জামে মসজিদ কবরস্থান ও লিল্লা বোর্ডিং এর উন্নতি কল্প অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী ৪৩তম বাৎসরিক ওয়াজ মাহফিল ৬ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১ বাংলা ৪ জমাদিউসানি ১৪৪৬ হিজরি রস শুক্রবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ডাক্তার মঈনুল হক সরকার, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী,
বিশেষ অতিথি জনাব মির্জা মোস্তফা জামান, পৃষ্ঠপোষকতায় আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ আনসারী। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার ডান পাশে বসা দাখিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষক কাজী মোহাম্মদ জহুরুল ইসলাম সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আলোচনা করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ নুরি, ইমাম, পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ, শাহবাজপুর। আমাদের শ্রদ্ধেয় ভাই খুব সুমিষ্ট ভাষী এবং মিষ্টি মিষ্টি কথা বলেছেন। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহ তার জ্ঞান আরো বাড়িয়ে দিক। এই যে অল্প সময়ের ভিতরে অনেক টাকা কালেকশন করেছেন, এটাও একটা যোগ্যতার প্রয়োজন, যে কোনো মানুষ পারে না। আল্লাহ তাকে দিয়েছেন, আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দিক। সকলে বলুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল লতিফ কারি, বন্যাকান্দি আলিম মাদ্রাসা, হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে স্বাধীন সার্বভৌম একটি মুসলিম দেশের একজন মুসলমান নাগরিক হিসাবে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? এই মুসলমান কথা বলেন, কি রেখেছেন? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিচ্ছু নাই। আপনি কোটি টাকার মালিক, সব সময় পেটের ভিতরে টিসটিস টিসটিস করে ব্যথা করছে, টাকার পরে শুয়ে থাকলেও কি শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? শান্তি নাই। আপনি অনেক বড় নেতা, হয়েছে ক্যান্সার, প্রবাদে আছে যদি হয় ক্যান্সার নাই তার অ্যান্সার। এখন আপনার ক্যান্সার হয়েছে, হাসপাতালে বসে বসে ধুকে ধুকে জীবন যাপন পার করছেন। টাকায় আপনাকে সুখ দিতে পারবে? দল আপনাকে সুখ দিতে পারবে? আপনার বহুত টাকা নাই, খুব বেশি শিক্ষিত নাও, আপনি দিন মজুরি কাজ করেন, কিন্তু যা খান এক চান্সে হজম হয়ে যায়। শরীরে রোগ ব্যাধি কম, ঘুমের কোনো ডিস্টার্ব নাই। আপনার চাইতে সুস্থ মানুষ আর দ্বিতীয় কেউ নাই। তো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ আমাকে কি রেখেছেন? আরো জোরে বলেন, কি রেখেছেন? যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের এই কোরআনের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক কোরআন বলার মতন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এই পরিবেশটা এখান থেকে 6 মাস আগেও ছিল না। বক্তারা বক্তৃতা করতে আসবে, থানায় জমা দিতে হবে আইডি কার্ড। তারপর আইডি কার্ড জমা দিলাম, থানার বক্তব্য শুনলাম, নেতারা এবার ঘরে বসার পরে কান পড়া লাগায়, এটা বলবেন না, এদিক যাবেন না, ওদিক যাবেন না, এদিক যাবেন না, ওদিক যাবেন না। বক্তা বক্তৃতা করতে আসছে আর সবক দিচ্ছে, সেই এশার নামাজ পড়িনি। সবক দিচ্ছে সে পেশাব করে পানি নেয়নি। সবক দিচ্ছে 90 বছর বয়স হয়েছে, এখনো দাড়ি উঠেনি। এরাই বক্তাদের সবক দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় এখন কি আর আছে?
আর একটু জোরে বলেন সেই সময় এখন কি আর আছে? সব সবক শুনিয়ে বক্তা মঞ্চে এসে হাজির। ডাইনি কেরামানেরা বসে আছে, বামে কাতেবিনীরা বসে আছে। কেরামান কাতেবিন নোট করতেছে বক্তা কি বলে। বক্তা ইচ্ছায় নয় অনিচ্ছা করে যদি মিস্টেক করে দুটো একটা কথা বলে ফেলেছে, অনেক সময় বক্তাকে লাঞ্ছিত করে অপমানিত করে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দেওয়া হয়েছে। অনেক সময় বক্তাকে পিটাইয়ে আহত করে গাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় বক্তা কোরআনের কথা বলছে, নেতারা এসে বক্তার মুখের থেকে মাইকটা কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন কি সেই সময় আছে? জোরে বলেন এখন সেই সময় আছে? ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেই দিয়েছে কোরআনের মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন নাই। মুসলিম দেশে মুসলমানরা কোরআনের কথা বলবে, কোন রামপন্থী বামপন্থীর কাছ থেকে অনুমতি নেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা কি এমনি এমনি হয়েছে? এই পরিবেশটা তৈরি করার জন্য রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? এই পরিবেশটা তৈরি করার জন্য ফাঁসির কাছে কিছু মানুষের ঝুলতে হয়েছে না হয়নি? এই পরিবেশটা তৈরি করার জন্য অগণিত মানুষকে জেল কাটতে হয়েছে, রক্ত দেওয়া লেগেছে, ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। তারপরে আল্লাহ পাক এই পরিবেশ তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে হিসাব করবেন আমাদের চেষ্টায় হয়নি, যা কিছু হয়েছে কার রহমতে। যে মালিক রহমত করে এই পরিবেশ তৈরি করে দিলেন সেই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওহুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগর মহাসাগর সাগরের মাঝখানে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবাই প্রশংসা করছে কার? আর একটু জোরে বলেন প্রশংসা করছে কার? শুধুমাত্র কেবলমাত্র এই মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। অথচ এই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে তৈরি করেছে কার গোলামি করার জন্য? তোমার জবান দিয়ে কার গোলামি উচ্চারিত হবে? অথচ মানুষ একটু পাওয়ারে পাইলেই আল্লাহরে ভুলে যায়। মোটে ক্ষমতা পায় না, পায় না, পায় না। ৩-৪ বার মেম্বারিতে দাঁড়াইয়েছে, ফেল করেছে। এবার যে কোনো কায়দায় একটা এমপির নমিনেশন পাইছে, পাশও করে গেছে। চেয়ারে বসেই হাজারো জনতাকে নিয়ে বলে ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুপাইয়ে চুপাইয়ে মারবো। অথচ একটা বারও জানে না যে ওর কপালে ভাত আছে না নাই। কি কায়দায় বলতেন আমরা পালাবো না, আমরা পালানো জাত নই, আমরা 41 সাল পর্যন্ত থাকবো। অথচ দুপুর বেলার বিরানি কপালে জুটিনি জুটিনি জুটিনি। কথা কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যে কায়দায় হোক এমপি হয়ে গেছে, তাই সে যে কায়দায় হোক, কোন কায়দায় যে হয়েছে আমার ব্যাখ্যা করা লাগবে না, সব আপনারা জানেন। তো যে কায়দায় হোক এমপি হয়ে গেছে, পরের দিন সম্বর্ধনা হচ্ছে, বহুত ফুলের মালা, মঞ্চে দাঁড়িয়ে বলতেছে যে নির্বাচন হয়ে গেছে, এরকম সুষ্ঠু নির্বাচন
পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখেনি। এই মাইকের আওয়াজ কুকুর শুনেছে। কুকুর ছিল বট গাছের নিচে শুয়ে। কুকুর মাথা উঁচু করে বলছে, কথাটা কি হইল? কালকে তো আমি ভোট কেন্দ্রের বারান্দায় শুয়েছিলাম, কেউ তো ভোট দিতে আসেনি। আর ও বলতেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের নামে মিথ্যা অপবাদ দিয়ে ফুলের মালা নিয়ে বাকবাকুম করলে আল্লাহ কয় মিথ্যা কথা বলে আজকে নিলে ফুলের মালা, কয়দিন পরেই জনগণ তোমার গলায় পরাবে জুতোর মালা। তাই হয়েছে না হয়নি? জোরে বলেন, তাই হয়েছে না হয়নি? যাদের কারণে 15.5 বছর বক্তারা তাফসীর করতে পারেনি, যাদের কারণে ইসলামের কথা বলতে যে ভয় পেতে হতো, তারা আজকে কুকুরের মতো লেজ গোটাই নিয়ে পালিয়ে চলে গেছে। আর যারা 15 বছর জেল কেটেছে, তারা আজকে কোরআন নিয়ে গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। এ খেলা কার? আরেকটু জোরে বলেন, এ খেলা কার? আল্লাহ খেলা খেলেছেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ভুরান, দয়াল মেহেরবান করুণায়া ভুরান। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মাথায় টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? আমার গায়ের জুব্বাটা কার সুন্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার অনুকরণ করলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কথাটা সঠিক না বেঠিক? আল্লাহ বললেন নবীর অনুসরণ করো। দ্বিতীয় বিরত মুসলিম দেশের মুসলমানেরা, যেই দেশের 5.5 লক্ষ মসজিদের থেকে আজান শুনে মুয়াজ্জিনের ডাকে মুসলমানরা ঘুম ভাঙে, যেই দেশে প্রতিদিন হাজারো নয় লক্ষ কোরআনের মাহফিল হয়, যেই দেশে হাজার হাজার হাফিজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আছে, সেই দেশের মুসলমানরা বুকে হাত দিয়ে বলুন তো, নবীর প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? আর একটু জোরে বলেন, বেশি না কম? তবে সবার জন্য নয়। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছে, তারা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আগের রাষ্ট্রপ্রধান, আগের প্রধানমন্ত্রী আর দেশের স্থপতির বিরুদ্ধে কথা বললে 3 বছর জেল খাটা লেগেছে। নবীকে রঙ্গিলা রাসূল বলে, নবীকে চরিত্রহীন বলে, নবীর বিরুদ্ধে বিষাদগার করলে তারা আরামে ঘুরে বেড়ায়। আর বঙ্গবন্ধুর নামে কথা বললে 3 বছর জেল খাটা লাগে। কথা কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? প্রধানমন্ত্রীর ছবি সব স্কুল কলেজ মাদ্রাসার মাথার পরে থাকে। যদি প্রধানমন্ত্রীর ছবি একটু ময়লা হয়ে যায়,
অথবা প্রধানমন্ত্রীর ছবিকে যদি কেউ ছিঁড়ে ফেলে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত কথা হয়, একটা বারের জন্য তাদের গ্রেফতার করা হয় না। খালি নবীর পরে মহব্বত মুখে মুখে ছিল, অন্তরে অন্তরে ছিল না। সবার ভিতরে নয়, কিছু কিছু মানুষের হৃদয়ের ভিতরে নবীর মহব্বত মোটে ছিলই না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বললেন নবীর ভালোবাসলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে। এবার বলুন তো কোন বক্তা কি বলেছে? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে যদি কেউ ভালোবাসে তার গুনাহ মাফ, এমন কেউ কিছু বলেছে? জিয়াউর রহমানকে ভালোবাসলে গুনাহ মাফ, এরশাদকে ভালোবাসলে গুনাহ মাফ, আল্লামা সাইদিরি ভালোবাসলে গুনাহ মাফ, এমন কোন ওয়াজ কি আমরা কখনো করেছি? কিন্তু আল্লাহ বললেন নবীরে যদি ভালোবাসতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে নবীর ভালোবাসা আমার দিলে বেশি থাকা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, থাকা বেশি দরকার আছে না নাই? সুতরাং আজকের এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, প্রয়োজনে আবার ফাঁসির কাস্টে ঝুলব, প্রয়োজনে আবারও অগণিত বছরের জন্য জেল খাটবো, প্রয়োজনে আবার রাজপথে মিছিল করে রক্ত দেব, কিন্তু আল্লাহর নবীর শত্রুদের সঙ্গে আমরা কখনো আপোষ করব না। কি কায়দায় বলতেছে, আমি পাশেই আসি, চট করে ঢুকে পড়বো, তাই না? একটা জিনিস সাদা কাগজে লিখে রাখো, যারা বাকবাকুম করতেছো, সাদা কাগজে লিখে রাখো, কোন জালেম পালিয়ে যাবার পরে আবার এসে সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নাই। সুতরাং বাকবাকুম করে লাভ নাই, যেটা হয়েছে হয় ঠান্ডা মাথায় ধৈর্য ধরো, নতুবা তোমার নেতা যেদিকে গেছে সেদিকে তুমিও যাও। তোমার মতন অভদ্র লোক আমাদের দরকার নাই, দরকার নাই, দরকার নাই। সুতরাং রসুলকে বেশি ভালোবাসতে হবে, তাহলে ঈমান পাকাপোক্ত হবে। সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা সবাই বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে খেয়াল করেন কি শোনার জন্য বসে আছেন? যারা দোকানে আছেন পুতুল নাচ পুতুল নাচ না কি নাচ হচ্ছে, নাগরদোলা দেখতেছেন, বাদাম খাচ্ছেন, চা খাচ্ছেন, তাদের জন্য আমার সামান্য 5 মিনিটের নসিহত। সবাই খেয়াল করেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাই 5টা মিনিট খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন কোরআনের আলোচনাগুলো চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে। আল্লাহর কথা সঠিক না বেঠিক? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কে? আরেকটু জোরে বলেন, রহমত করবে কে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন হুজুর রহমতের দরকার, তাহলে বসে পড়বে না। যদি মনে করেন হুজুর রহমতের দরকার নেই, আমার যা নেকি আছে, আমি জান্নাতে চলে যাব, কেউ ঠেকাতে পারবে না, তাহলে দাঁড়াই থাকেন অথবা চলে যান। কিন্তু যদি মনে করেন নেকির প্রয়োজন, যদি মনে করেন সওয়াবের দরকার, বসতে হবে। কিসের মাহফিলে? কার কথা? লাআল্লাকুম তুরহামুন। বসে বসে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনো, আল্লাহ পাক বললেন রহমত দিয়ে ভরপুর করে দেওয়া হবে। তাহলে আমরা কোরআন শুনতে বসেছি কার রহমতের আশায়? আর একটু জোরে বলেন, কার রহমতের আশায়? আর একটু জোরে বলেন, কার রহমতের আশায়? সুতরাং রহমত ছাড়া কোনো মানুষ নাজাত পাবে? রহমত ছাড়া কোনো মানুষ নাজাত পাবে? আল্লাহ আমাদের রহমতের উদ্দেশ্যে বসার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার চলুন আল্লাহর রাসূলের হাদিসে যাই। নবীজি বলেন, মান কারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নারা। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের আলোচনা নিজের 3.5 হাত বডির পরে আমল করবে, চালু করবে,
ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কারা কারা দোজখে যেতে চান একটু হাত তোলেন তো ভাই। বাবা এক কান পাইছি ভাই, দোজখ ছাড়া উপায় নাই। জি না বুঝে দোজখে যেতে চান কেউ? তাহলে আল্লাহ নবী বলেন যারা কোরআন শুনবে, কোরআন থেকে আমল করবে, ওই ব্যক্তি মরার সাথে সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। শুধু একা একা জান্নাতে যাবে না, নিজের পরিবার থেকে 10 জন লোক নিয়ে জান্নাতে যাবে। কোন 10 জন লোক? যেই 10 জন লোক জাহান্নামে চলে গেছে, ওই 10 জন লোককে নিয়ে একজন আল্লাহওয়ালা মানুষ জান্নাতে যেতে পারবে। তাহলে যারা দাঁড়িয়ে আছেন যদি জান্নাত পেতে চান কোরআনের মাহফিলে বসুন। যারা বসে আছেন তারা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কোরআনের মাহফিল শেষ না করে বাড়ি যাব। আরো জোরে বলেন, কোরআনের মাহফিল শেষ না করে বাড়ি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সেই কোরআনের মাহফিল আল্লাহ কিছুক্ষণ কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু সামনে যান। আল্লাহ বলতেছেন এরা কিসের মাহফিল বলেন তো?